লেপ তোশকের নোংরা তুলা ও টিস্যু দিয়েই তৈরি হচ্ছে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন। ছোট ঘরে সুরক্ষা ছাড়াই মানহীন এসব স্যানিটারি ন্যাপকিনে নেই কোনো ধরনের অনুমোদন। তবুও জেলার গণ্ডি পার হয়ে এসব ন্যাপকিনে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নিম্নমানের এসব ন্যাপকিন ব্যবহারে ক্যান্সার সহ বিভিন্ন জটিল সংক্রমণের আশঙ্কা বাড়ছে নারীদের মধ্যে। রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজ রকির রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রাজশাহীর পবা উপজেলার বায়াবাজার এলাকার বাইলিয়াডাঙ্গা গ্রাম আরটিভির অনুসন্ধানে এখানে মিলেছে 3টি অনুমোদনহীন স্যানিটারি ন্যাপকিন কারখানার সন্ধান। বছরের পর বছর এসব কারখানায় তৈরি হচ্ছে নীরা, সেফটি ও নিরাপদ নামে অনুমোদনহীন হাজার হাজার প্যাড। তবে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও বেশ কয়েকটি কারখানার কর্মীরা। কারখানার ভেতরে যেতে দেখা যায় ব্যবহৃত লেপ তোশকের ময়লাযুক্ত তুলা, টয়লেট টিস্যু আর ফিতা দিয়ে তৈরি হচ্ছে নারীদের অত্যন্ত প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন। তৈরিও করছেন একদল নারীরা। প্রক্রিয়া বলতে গেলে তো 6টা জিনিস থাকে, আপনার ওটা দিয়ে করি, যতদূর পারা হয় সাধ্য মতো করা হয়। নিরাপত্তার নামে প্রতারণার বিষয়ে মুখ খোলেন স্থানীয়রা। অস্বাস্থ্যকর পরিবেশে যদি তৈরি হয় তাহলে তাদের বিভিন্ন যে অসুখ বিসুখ হতে পারে, তাদের শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। ময়লা জিনিস দিয়ে বানাইলে তো তাহলে তো মানুষের সমস্যা হবে। মানহীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অস্বাস্থ্যকর পরিবেশে এবং নোংরা তুলা দিয়ে এই প্যাডগুলো তৈরি হচ্ছে, এটা কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়। বরং এগুলো ব্যবহার করলে পরে এই প্রসূতি মায়ের কিন্তু নানা প্রকার জটিলতা হতে পারে। রাজশাহীতে স্যানিটারি ন্যাপকিন তৈরির কোনো কারখানার অনুমোদন নেই, জানালেন বিএসটিআই কর্তৃপক্ষ। আপনারা যে তথ্য দিচ্ছেন, এই প্রতিষ্ঠানটা আমাদের লাইসেন্সের আওতায় বাইরে। তো আমরা যেহেতু এটা তথ্য পেয়েছি, আমাদের নিয়মিত যে মোবাইল কোর্ট বা সার্ভিলেন্স অভিযান হয়, এগুলোর মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। কথা আর আশ্বাসে বছর কেটে যায়, কিন্তু নারীদের স্বাস্থ্য সুরক্ষা থেকে যায় অবহেলায়। এ কারণে প্রশ্ন উঠেছে, রাষ্ট্র কি শুকনো প্রতিশ্রুতি ভরসায় নারীদের জীবন ঝুঁকিতে ফেলবে, নাকি এবার সত্যি কঠোর ব্যবস্থা নেবে? লামিয়া তানজিন মাহমুদ, RTV।